মাছ মাংসের প্রয়োজন হয় না। আর এইভাবে যদি তরকারি খাওয়া হয় শাক দিয়ে, তাহলে তো আর কথাই নাই। আজকে আমি এই শাকের তরকারিটা কিভাবে রান্না করেছি খুব সহজভাবে এই টিপসটা আপনাদেরকে দেখাবো। তাহলে আমার সাথেই থাকুন, ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল। এই যে আমি প্রথমে লাউ শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এই শাকটা কিন্তু খুবই ফ্রেশ, আর এটা আমার গাছের লাগানো শাক। আর যেহেতু আমার শাকটা এত সুন্দর, তাহলে আমি কিন্তু এখানে দেশি আলু দিতে চেষ্টা করলাম। দেশি আলু দিয়ে শাক রান্না করলে খুবই ভালো লাগে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো এবং 2টা পেঁয়াজ আমি সুন্দর করে হাতে কষলিয়ে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা আমি মাছের পিস দিয়ে দিলাম। অবশ্যই আপনারা মাছের পিস যেরকমভাবে দেওয়ার সেই রকমভাবে দিতে পারেন। সাথে তেল দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর অবশ্যই মশলাটা যেন সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে মেখে নেওয়া যায়, আমি সেভাবে কিন্তু মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার টিপসগুলো কিন্তু ফলো করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আরও যেন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে হাজির করতে পারে। আর এদিকে আপনারা সব সময় তরকারিটা মাখা তরকারি যত ভালোভাবে শাকের তরকারিটা মাখাবেন, ততই কিন্তু খেতে টেস্ট হবে। আর মাখানো আমার মোটামুটি শেষ, এখন আর মাখাবো না। এখন হাতে একটু চেপে দিয়ে সুন্দর করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ডেকে দিলাম। 5 মিনিট পরে এই যে আমি ঢাকনিটাকে সরিয়ে নিলাম। সরানোর পরে দেখেন, আর আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই, যে শাকের থেকে যে এক্সট্রা পানি বের হচ্ছে। আর শাক থেকে কিন্তু খুবই পানি আসছে, আর পানি কিন্তু আমার আর কোনো প্রয়োজন ছিল না। এই যে আমি একটু নেড়ে চেড়ে শাকের সাথে যে মশলাটা ছিল সেটা কিন্তু একটু একটু করে আমি নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অবশ্যই মাছটা যেন না ভাঙে সেই দিকে খেয়াল রাখবেন। আর আবার একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে যেন আলুটা সিদ্ধ হয় ডাঁটাগুলা। আর আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। সরানোর পরে দেখেন আমি কিন্তু মোটামুটিভাবে রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। 5 মিনিট পরে আমার যে তরকারিটা হয়ে গেছে। এই যে দেখেন নিচে আমার কোনো পানি নাই, একবারে সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে। আমি যেভাবে রাঁধতে চেয়েছিলাম সেইভাবে রান্না করে নিলাম। অবশ্যই আমার টিপসটা আপনারা ফলো করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর একটা প্লেটে আপনাদেরকে উঠে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে আমি ঝরঝর করে সুন্দর করে তরকারিটা রান্না করে নিলাম। অবশ্যই আমার টিপসটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলে এখনই ঝটপট গিয়ে কমেন্ট করে আসেন এবং একটা লাইক দিয়ে দেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার তরকারিটা কিন্তু ভীষণ খেতে মজা লাগে। আর এই তরকারিটা আমার বাসায় সবাই পছন্দ করে থাকে, আপনারাও পছন্দ করবেন। অবশ্যই আমারকে ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন।